نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك جميع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد بسم الله الرحمن الرحيم إن إلينا يابهم ثم إن علينا حسابهم عن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخل أحد الجنة إلا أري مقعد من النار لو أساء ليزداد شقرا ولا يدخل النار أحد إلا أري مقعد من الجنة لو أحسن ليكون عليه حسرات আল্লাহ তোমার নামের গান গাইলে কণ্ঠে আসে তোমার নামের আজান শুনলে রাত্রি হয় যে ঘুম আল্লাহ আল্লাহ তোমার নামের গান গাইলে কণ্ঠে আসে তোমার নামের আজান শুনলে রাত্রি হয় যে ঘুম আল্লাহ তোমার নামে গাছের ডালে পাখির কলরব তোমার নামে জীবন মরণ আনন্দ সব আল্লাহ প্রশান্তি দাও সবার মনে দুঃখ কর
শুনলে রাত্রি হয় যে ঘুম আল্লাহ তোমার নামের আজান শুনলে রাত্রি হয় যে ঘুম আল্লাহ প্রশান্তি দাও সবার মনে দুঃখ করো তোমার নামের গান গাইলে কণ্ঠে আসে সুর। উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দ্বীন প্রিয় ইসলাম প্রিয় সম্মানীয় বাপ আমার ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা দ্বীন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত মা আমার বোনেরা ও প্রাণ প্রিয় এলাকাবাসীগণ, সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক হাদিস এবং কোরআন শোনার, যিনি এই মাহফিল আলোচনা করার এবং যে আয়োজন করার তৌফিক দিয়েছেন, তিনারই সর্বপ্রথম শুকরিয়া সুজুদ আদায় করে একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, নবী কুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনার উপর লাখো লাখো দরুদ ও সালাম নাযিল হোক, সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতা মণ্ডলী, বাবা আমার ভাইরা, বিষয়বস্তু যাওয়ার আগে আমার ভাই বন্ধুদেরকে এবং মা বোনদেরকে অনুরোধ করব, এই কথাটা বারবার বলবো না, যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, অনেক ভাইকে দেখলাম, অনেক আমার বোনকে দেখলাম, আমি যখন আসি রাস্তাতে এত জাম কি বলবো। বাপজান, আমার ভাই আমার বন্ধু, দুইটা হাত ধরে বলবো, যিনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে দুইটা হাত ধরে বলবো, ভাই অনেক জায়গা খালি আছে, আপনি আসুন ভাইজান, আল্লাহর ওয়াস্তে আসুন। ভাই আমার বন্ধু, নিজের মা বাবাকে বলে এসেছো যে মা অমুক গ্রামে জালসা হচ্ছে, জালসা শোনার জন্য যাচ্ছি, আর আজকে এসে ভাই আপনি দোকানে ঘোরাফেরা করছেন, এটা মা বাবাকে ধোঁকা দিচ্ছেন এবং আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। ভাইজান, প্রতিদিন এই গ্রামে জালসা হবে না, হবে বাপ? কথা বলুন একটু, হবে? প্রতিদিন হবে না, বছর হয়েছে একবার হবে, প্রতি মাসে হবে না। কিন্তু বাপ, আপনারা প্রতি জুমায় আলোচনা শুনেন কি শুনেন না? কথা বলুন, শুনেন না? প্রতি জুমায় আপনারা হাদিস কোরআনের আলোচনা শুনেন, কিন্তু বাপ আমল হচ্ছে না। মা বাপ, অনুরোধ করে বলবো, আপনারা তো জুমায় নামাজ পড়তে হয়তো যান না, আর আপনারা আলোচনা শুনতে পাচ্ছেন না, তবে মা এখানে একটা দুইটা ঘন্টা বসে থাকবেন, আর কেউ কারো দিকে তাকাবেন না, কেউ বা গল্প করবেন না। যেগুলো বাদাম কিনে নিয়ে এসেছেন আজকে ওখানে খাবেন না, এই টাইমে মা বাড়িতে গিয়ে খাবেন। জি মা বোন বেটি খালা, কেউ গল্প করবেন না, কালকে বাড়িতে গিয়ে গল্প করবেন। কিন্তু আপনাদের কাছে একটা ঘন্টা ভিক চাইবো, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কারোর সঙ্গে গল্প করবেন না। বাপজান, খুব ঠান্ডার মৌসুম, খুবই ঠান্ডার মৌসুম, বাইরে থেকে দেখা যাচ্ছে না যে শ্রোতা আছে কি না। তো বাপ, ভূমিকাকে লম্বা না করে আমি কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরান 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তারপরে কোরআনুল কারীম থেকে সূরা গাশিয়া 25 নম্বর 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, হাদিসের নববী থেকে একটা হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। বাপজান, কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে বলার তৌফিক দান দিও, আল্লাহ শ্রোতাদেরকে শোনার শক্তি দান দিও, তার সাথে সাথে সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান দিও, সকলকে আল্লাহুম্মা আমিন। বাপজান,
বিষয়বস্তু নিয়ে আলোচনা না করলে হয়তো আমি বুঝাতে পারবো না, আর আপনারা বুঝতে পারবেন না। যেহেতু জাহান্নাম সম্পর্কে আলোচনা করছিলেন আমার ভাইজান, তবে আপনাদেরকে সেই সম্পর্কে একটু একটু করে টাচ দেব। বাপজান, আজকে যে বিষয় বলবো মনে করেছি, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে আফসোস। কি বললাম বাপ? একটু কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো, আপনারা হয়তো আমার ভাষা বুঝতে পারছেন। আফসোস, আফসোস কারা কারা করেন একবার হাত খাড়া করে দেখান তো। আফসোস করেন আপনারা? আফসোস করেন না বাপ? জি বাপজান, হয়তো আপনারা বিষয়টা এখনো বুঝতে পারেননি আফসোস কি। এই মাওলানা কোন মাদ্রাসায় কোন মসজিদে পড়াচ্ছেন, 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে নিয়েছেন। এবার উনি মাদ্রাসা থেকে বাড়িতে আসছেন বা মসজিদ থেকে বাড়িতে আসছেন, সেই 20,000 টাকা 1 বছর ধরে তিনি কি করছেন, আস্তে আস্তে করে জমা করছেন। খুব কষ্ট করে 20,000 টাকা দামের একটা মোবাইল কিনে নিয়েছে। আস্তে আস্তে রাস্তায় এসে মোবাইলটা পড়ে গেছে। আফসোস হবে কি হবে না বাপ? কথা বলুন, হবে কি হবে না? এ মা খালারা, আফসোস হবে কি হবে না মা? আপনার কানের এক আছে, আপনার কানের দুল আছে, আপনি বাড়িতে যেতে যেতে দেখলেন যে আপনার আজকে রাতে কানের দুলটা আপনি জালসা শুনতে এসেছেন, বাড়ি যাচ্ছেন, পড়ে গেছে। তো মা আপনারা হাসবেন না কান্না করবেন? কথা বলো, মা জান কান্না করবেন, আফসোস করবেন, হায় আমার স্বামী কত কষ্ট করে সোনা দুইটাকে কিনে দিল কানের দুল, আর পড়ে গেল। মাওলানা আফসোস করছে 20,000 টাকা দামের মোবাইল খুব কষ্ট করে নিলাম, পড়ে গেল। কিন্তু বাপ, মাওলানা যদি ইচ্ছা করে আবারও সেই 20,000 টাকা দামের মোবাইল নিতে পারবে কি পারবে? কথা বলো, পারবে কি পারবে না? কিন্তু বাপ জান, আমি বিষয়টা যে নিয়ে এসেছি সেটা হলো মৃত্যুর পরে যে মানুষ আফসোস করবে, এই সম্পর্কে আলোচনা হবে। মৃত্যুর পরে আফসোস করে কোনো কাজে আসবে বাপ? কথা বলো, কাজে আসবে? কাজে আসবে না। তাই বাপ, আপনাকে আমাকে এই দুনিয়াতে আফসোস করতে হবে। জি, এই দুনিয়াতে আফসোস করতে হবে। আজ মানুষের বিশ্বাস নাই, আজ মানুষ বিশ্বাস করে না। আমার মুসলিম ভাইদেরকে আমি কষ্ট দিতে চাই না। মুসলিম ভাইরা বলে যে মৃত্যুর পরে শ্মশানে জ্বালিয়ে দিলে সব শেষ, আর কোনো হিসাব হবে না, আর কোনো কিয়ামতের দিনে কাউকে জমা করা হবে না। তাদের এটা আকীদা কি না বাপ? বলুন তো। তারা এটা ভাবে যে হিসাব হবে না, জমা করা হবে না। আমাদের কিছু মুসলমান ভাইদের মধ্যে কেউ বা বিশ্বাস করে, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। জি বাপজান, এবার চলেন আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে কি বলছেন, আল্লাহ জমা করবে কি করবে না। এই কোরআন কোনদিন মিথ্যা হতে পারে? কথা বলো, কোরআন কোনদিন মিথ্যা হতে পারে? জি, মিথ্যা হতে পারে না। তাহলে বাপ শুনুন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফীহি। আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা আল ইমরান 9 নম্বর আয়াতে বলছেন, হে আমার গোলাম রে, নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন একদিন। মানে আল্লাহ বলছেন, হে আমার বান্দা, হে আমার বান্দেরা, হে আমার গোলাম রে, আমি আল্লাহ একদিন তোমাদেরকে জমা করব। আমার আল্লাহ একদিন সমবেত করবে, একটা ময়দানে জমা করবেন। লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। এর দুনিয়ার মানুষ রে, হে মা বোন বেটি খালা শোনেন, পৃথিবীতে যত মানুষ আছে, যত মহিলা আছে, এই পৃথিবীতে যত আল্লাহর বান্দা বান্দি আছে রে, হইবা হিন্দু, হইবা খ্রিস্টান, হইবা মেথর, হইবা মুসি, পৃথিবীতে যত রকমের মানুষ আছে রে, আমার আল্লাহ একদিন জমা করবে। লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আছে বাপ? আছে? জি, সন্দেহ নাই। শুধু তাই
আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আমার আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ হয় না। এই দুনিয়ার মানুষ রে, আপনি আপনার ওয়াদাকে ভঙ্গ করতে পারেন। আপনি বললেন চাচা অমুক দিনে আপনাকে টাকাটা দিয়ে দেব, কিন্তু আপনি বললেন চাচা 5 দিন পরে টাকাটা আপনাকে দিয়ে দেব। 5 দিন তো দূরের কথা, বছর চলে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? জি বাপ। তাহলে আপনার ওয়াদা ভঙ্গ হলো। কিন্তু বন্ধুরে, আমার আল্লাহ তাবারক তাআলার ওয়াদা কোনদিন ভঙ্গ হবে না। আমার আল্লাহ বলে বান্দারে, আল্লাহর ওয়াদা কোনদিন ভঙ্গ হবে না। তাহলে পৃথিবীর মানুষ, সমস্ত মানুষকে একটা ময়দানে জমা করা হবে, এতে কোনো সন্দেহ নাই। আর আমার আল্লাহর প্রতিশ্রুতি কোনদিন ভঙ্গ হয় না, হবে না। আপনার আমার হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কোনদিন ভঙ্গ হবে না। এবার চলুন বন্ধু আমার, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা গাশিয়া 25 নম্বর 26 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ তো আপনাকে আমাকে একদিন জমা করবে। দুনিয়ার মানুষ শুনে নেন, আপনি বিশ্বাস করেন না যে আল্লাহ জমা করবে। কোনো কিছু মহিলা বিশ্বাস করে না যে আল্লাহ একদিন জমা করবে। আজকে মানুষ যদি দুনিয়াতে বিশ্বাস করত আল্লাহ একদিন আমাদেরকে জমা করবে, তাহলে মানুষ কোনদিন বেনামাজি হয়ে থাকত না। এ বাপ, কথা ঠিক না বেঠিক বলুন? কথা বলুন। মানুষ যদি বিশ্বাস করত যে একদিন আল্লাহ জমা করবে, সেই দিন আল্লাহর কাছে যেতে হবে, একটা ময়দানে জমা করবে। মা হোক, বেটি হোক, খালা হোক, ভাই হোক, বন্ধু হোক, কোনদিন বেনামাজি হতে পারে না। আপনি বিশ্বাস করেন না বলে বেনামাজি হয়ে আছেন। চাচা, আমি আপনাকে কষ্ট দিতে চাই না চাচা, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি ভাই। আপনাকে এতটুকু বলতে এসেছি যে একদিন আল্লাহ জমা করবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর প্রতিশ্রুতি কোনদিন ভঙ্গ হয় না। এবার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইলাইনা ইয়াবুন। আমার আল্লাহ বলে বান্দা, নিশ্চয়ই তাদের ফিরে আসা আমাদের কাছে। তাহলে যত মানুষ আছে রে, একদিন আল্লাহর কাছে যেতে হবে। কে আছেন একটু রাগ করে বলবেন যে আমি যাব না? একটা খালি হাত খাড়া করে দেখান দেখি। কেউ আছে যে আমি আল্লাহর কাছে যাব না? কোন মা বোন বেটি খালা আছে যে আমি আল্লাহর কাছে যাব না? বন্ধু আমার